আমিও নিজেও ফেস করি, মানে কানেক্ট করতে অসুবিধা হচ্ছে, জি কল ঢুকছে না। অনেকে কমপ্লেন করে বাসার মধ্যে মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না। এটা কিন্তু একটা সমস্যা, যেটা আমি বললাম যে ওয়্যারলেস টেকনোলজি যেহেতু আপনার ওয়াল থেকে পেনেট্রেট করতে আপনি যেমন ইয়েতে যান, আপনি যদি আমাদের পার্লামেন্ট বিল্ডিংয়ে যান, কিছুই নাই সিগন্যাল, যদি আমি ইনডোর বিটিএস না দিই, কারণ এত বড় বড় তাদের ওয়াল। না আমি তো আমার বাসায় যে ব্রডব্যান্ড লাইন আছে সেই লাইন থেকে আমি মোবাইলে কানেক্টেড হয়েছি, তো আমি তো ইন্টারনেট ঘরের মধ্যেই পাচ্ছি। তারপরও এইটার জন্য আমরা যেটা এখন করছি ভয়েস ওভার ওয়াইফাই। আপনার যদি বাসায় ওয়াইফাই থাকে, আমরা এখন কিন্তু অলরেডি টেস্ট করছি, বিটিআরসির সঙ্গে অলরেডি কাজ করছি, আপনার যদি বাসায় ওয়াইফাই থাকে এই 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 ফোনের কলটা ওয়াইফাইতে চলে যাবে। এইটা কিন্তু এখন অনেক জায়গায় হচ্ছে। এইটা হলে কিন্তু আমার ইনডোর কভারেজ অনেক বেড়ে যাবে। আপনারা চালু করেছেন বাংলাদেশে? এটা আমরা অলরেডি টেস্ট করতেছি। এটা গ্রামীণ বোধহয় অফার করছে এরকম নাকি? না, ওরা আমরা সবাই মিলে টেস্ট করছি। এখনো কিন্তু ভয়েস ওভার ওয়াইফাই কমার্শিয়াল হয় নাই। হচ্ছে একটা বলি সেটা আচ্ছা, না আমি ওই প্রসঙ্গে যাবার আগে যেটা আলোচনা হচ্ছিল, ঘরের মধ্যে আপনি বললেন ওয়াইফাই একটা নতুন টেকনোলজি, ভয়েস ওভার ওয়াইফাই। আমার যে ফোন, আপনার ওয়াইফাই থাকলে ওই ফোনের কলটা ওয়াইফাই দিয়ে চলে আসবে। এটা কিন্তু অনেক দেশে এখন চালু হয়েছে, আমরা বাংলাদেশে এটা এখন অলরেডি টেস্ট শুরু করছি। এটা হওয়ার পরে কিন্তু যাদের ইন্টারনেট বা ওয়াইফাই আছে বাসায়, তাদের কিন্তু ভয়েস কল মানে কভারেজ অনেক বেড়ে যাবে। ওইটা কিন্তু আমরা বিটিআরসির সঙ্গে কাজ করছি যাতে তাড়াতাড়ি দেওয়া যায়। এটা হলে খুব ভালো হবে। তো পাশাপাশি ওনাদের আরেকটা কাজ একটু করা দরকার, সেটা হলে খুব ভালো হয় আমার মনে হয়। সেটা হচ্ছে দুইটা জিনিস হচ্ছে যে এই যে ইন বিল্ডিং সলিউশন যেটা আইবিএসটা বিটিআরসির উচিত যে সমস্ত বড় বড় বিল্ডিং হচ্ছে সেখানে যেন আইবিএসটা ইনস্টল করা হয় এবং সেটা শেয়ার্ড হয়। যেমন বাংলালিংক রবি শুরু করেছে, এখন বাংলালিংক রবি জিপি টেলিটক সব শেয়ার করবে, তাহলে কিন্তু একটা রিসোর্স অনেকের ক্ষেত্রে ইউজ হয়, আমি নেটওয়ার্কটা ভালো পাবো। আর একটা হচ্ছে দেখেন ঢাকা শহরের পেরিফেরিতে অনেক জায়গায় কিন্তু নেটওয়ার্ক খুব দুর্বল। কারণটা হলো এখানে বেশ কিছু স্যাটেলাইট সিটি হয়েছে, কিছু কিছু হাউজিং কোম্পানি তারা করেছে। ওই হাউজিং কোম্পানিতে ওনারা যখন বিটিএস বসাতে যায় তখন ওরা বলে যে বিটিএস বসাতে হলে তোমাকে মাসে 5 লাখ 10 লাখ টাকা ভাড়া দিতে হবে। এখন এটা কোন ধরনের চার্জ? আর আপনি আইবিএস এর যেটা বললেন, আইবিএস এর জন্য আমরা কিন্তু যে সরকারের যে বিল্ডিং কোড আছে সেই বিল্ডিং কোডে এই জিনিসটা ইনকর্পোরেট করার জন্য অলরেডি বিটিআরসি কর্তৃক একটা কমিটি গঠন করা হয়েছে, তারা পরীক্ষা নিরীক্ষা করছে এবং ওইতে যেভাবে এই বিল্ডিং যখন করবে তখনই যাতে ওই প্রভিশনটা রাখা হয়। ওটা কি এক্সপেন্সিভ? একটু এটা তো এক্সপেন্সিভ হবেই, যে আপনি ঘন ঘন বসাতে হয়, আপনি নেটওয়ার্কিংটা ওইভাবেই ডিজাইন করা হয় যাতে কল ড্রপ না। ওনারা তো খরচ করতে চান বাবা, টাওয়ার বসাতে চান কিন্তু পারছেন না। না, এটা তো মিনিমাম, তারা তো মিনিমামটাই বসাতে পারছে না, জনগণ দিচ্ছে না। মিনিমাম যে টাওয়ারটা দরকার সেটি তারা বসাতে পারছে না, জনগণের একটা আতঙ্ক। কল ড্রপের একটা অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে, অপারেটরদের বিরুদ্ধে। কল ড্রপ কখন হয়? যখন দুইটা টাওয়ার থাকে, মাঝখানে হঠাৎ করে সিগন্যাল যখন চলে যায় তখনই কিন্তু কল ড্রপটা হয়। এটা কিন্তু আপনার একটা হচ্ছে যে নিজের নেটওয়ার্কের মধ্যে থাকলেও হতে পারে, বাট আরেকটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যাচ্ছে তখনও হতে পারে। ওই যখন এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যায় তখন কিন্তু বোঝা খুব ডিফিকাল্ট যে কেন হয়েছে, কিন্তু যখন নিজেদের নেটওয়ার্ক তখন বুঝে থাকে। কিন্তু এখন ইস্যু যেমন কল ড্রপটা ঢাকা শহরে কেন হচ্ছে হঠাৎ করে, আপনি দেখবেন যে যেসব হঠাৎ করে নতুন বিল্ডিং হয়েছে ওখানে টাওয়ার ছিল বা হঠাৎ করে একটা বিলবোর্ড দিয়ে দিয়েছে, আমার ওই যে ওয়্যারলেস ফ্রিকোয়েন্সিটা তো মাঝখানে থেমে গেল। তো ওই এসব কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ মাঝে মাঝে কল ড্রপ হয়। আরেকটা জিনিস হয়, কল ড্রপ হয় যখন আমার ক্যাপাসিটি বেশি থাকে না, আমার স্পেকট্রাম যদি কম থাকে, কিন্তু আমার যদি অনেক বেশি কাস্টমার নিয়ে থাকি, কিছু কিছু এটা হতেও পারে যে কোনো অপারেটরের অনেক বেশি কাস্টমার আছে, স্পেকট্রাম কম, তাদের কিন্তু কোয়ালিটির যে কল ড্রপটা হতে পারে। সেই জন্যই যেটা সবসময় বিটিআরসির সঙ্গে আমরা কাজ করি যে আমাদের স্পেকট্রামটা, এই অভিযোগটা কিন্তু অনেকদিন ধরে আমিও নিজেও ফেস করি, মানে কানেক্ট করতে অসুবিধা হচ্ছে, জি কল ঢুকছে না, জি আর কল ড্রপ, এই দুটো সমস্যা, জি এই সমস্যা কিন্তু বেড়েছে। কিন্তু আমি জানি না আপনাদের কাছে ক্যাপাসিটির যখন ইস্যু হয়ে যায় তখন ক্যাপাসিটি, আপনার যতটুকু ক্যাপাসিটি আপনি তাই দিবেন, তার চেয়ে বেশি। এক্স্যাক্টলি ওইটাই তো এটা তো বিটিআরসি এর একটা এখানে একটা রোল থাকা। না রোল, এখন আপনি যেটা বললেন যে কল ঢোকে না, দেখা গেল যে এক জায়গায় আপনি যে সব জিনিসই তো একটা ক্যাপাসিটি থাকে। ধরেন ঢাকা স্টেডিয়ামে আপনি খেলা দেখতে গেলেন, স্পেশালি তো আর স্টেডিয়ামে যেদিন খেলা হবে ওই জন্য তো আর ডিজাইন করা হয় না, রাইট, ইন অ্যান অ্যাভারেজ একটা ডিজাইন করা হয়। তো দেখা গেলেন খেলা দেখতে গেলেন একই সাথে 100 জন লোক অ্যাটেন্ড, না ওটা তো সম্ভব না, সেটা তো হবে। আমি বাসা থেকে কল করছি আরেক জায়গায়, আরেক বাসায় বা বাইরে যে আছেন তিনি, তখনও দেখি কল ঢুকতে চায় না, দেরি হয় বা কেটে যায়, এরকম কিন্তু শোনা যাচ্ছে। সেই কনজেকশন অনেক কারণেই হইতে পারে। আরেকটা কিন্তু আমাদের মাঝখানে একটা কথা বলে আমরা ওভারলুক করে যাচ্ছি, আমাদের কিন্তু এখন টেলিযোগাযোগের মধ্যে আমাদের শুধুমাত্র কিন্তু যে মোবাইল নেটওয়ার্কের মধ্যে কিন্তু অনেকগুলো ভ্যালু চেঞ্জ যুক্ত হয়েছে। আইসিএক্স, এখন আইসিএক্স দুনিয়ার কিন্তু অন্য কোথাও ভাবে নাই, আমাদের বাংলাদেশে আছে। ইন্টারকানেকশন এক্সচেঞ্জ,
এখন ইন্টারকানেকশন এক্সচেঞ্জ যখন ঢুকছেন না, আমরা কি জানি যে ইন্টারকানেকশন এক্সচেঞ্জ যে কোম্পানিটা দিচ্ছে, কয়টা কোম্পানি আছে, তার আসলে কতটুকু ক্যাপাসিটি আছে, সে কিন্তু যে যতগুলো সার্কিট ওপেন করার কথা ততগুলো নাই তার। ইন্টারকানেক্ট এক্সচেঞ্জের কি ওটা একটু জাস্ট বলবো, এই যে কারণে প্রবলেম হবে কল ড্রপ হবে। বাংলা লিংক থেকে রবিতে ফোন করছি, তো আমি কিন্তু ডাইরেক্টলি আমার কানেকশন নাই, এটা একটা ইন্টারকানেক্ট এক্সচেঞ্জের দিয়ে যেতে হবে। দেখুন ওই ইন্টারকানেক্ট এক্সচেঞ্জেরও ক্যাপাসিটি ইনাফ আছে কিনা ওইটা আবার আমরা থাকার কথা, কিন্তু তারপর এই এক্সচেঞ্জ তো আপনাদেরই, আমাদের না, ওইটা আবার আরেকটা লাইসেন্সি, ওই যেটা আমি বলছিলাম যে বিভিন্ন ধরনের লাইসেন্সি আমাদের আছে, এবং আবার এর মধ্যে কিন্তু আবার আছে ট্রান্সমিশন নেটওয়ার্ক, এনটিটিএন কোম্পানি আছে, ওইটা আবার ফাইবার আমাদের না। ফাইবার, ওই ফাইবারের যে কোথাও কাট হইলো, আপনার মনে হচ্ছে ফাইবার কাট হইলো ইন্টারনেট, নো, ফাইবার কাট হলে মোবাইল নেটওয়ার্কে ঝামেলা হবে। সবাই কিন্তু বলে মোবাইল নেটওয়ার্কের দোষ, কিন্তু মাঝখানে যে অনেক আছে ওইটাই তো সমস্যা হয়ে গেছে। ফাইবার কাট হলে কিন্তু মোবাইল নেটওয়ার্কের সমস্যা হবে, কারণ বিটিএস টু বিটিএস কানেকশন তো মোবাইল আপনার ফাইবার অপটিক কেবল দিয়ে, কিন্তু ওইটা আবার আরেকটা লাইসেন্সি।